শুভেচ্ছা ও অসংখ্য অভিনন্দন জানিয়ে আমি তন্ত্রশক্তি অনুষ্ঠানে উপস্থিত হয়েছি। আর এই অনুষ্ঠান আমি আমার যাকে কেন্দ্র করে, যিনি আমার মন্দিরকে আলোকিত করে রেখেছেন, তিনি হলেন ভবতারিণী মা যোগমায়া মহাশক্তি ভবতারিণী দক্ষিণা কালিকা দেবী। ওং কালী কালী মহাকালী কালীকে পাপহারিণী ধর্ম অর্থ কামপ্রদে দেবী শ্রীমৎ দক্ষিণাতং কালিকা হই নাম। তাহলে আমি দীর্ঘদিন ধরে কিন্তু এই 9টা গ্রহ নিয়ে কিন্তু রিসার্চ করছি। জ্যোতিষ, জ্যোতি মানে হচ্ছে আলো, ইস মানে আশীর্বাদ। তাহলে সেই জ্যোতি তখনই আমাদের জীবনে একটা ভালো মাত্রা দেবে যখন আমরা তার থেকে কিছু পাবো। দেখুন, পেতে তো আমরা সবাই চাই না, বলুন? কে বলুন তো না পাওয়ার দলে ভিড়তে চায় না? সামান্য দেখবেন কোনো একটা অনুষ্ঠানে বস্ত্র বিতরণ হয়, কম্বল বিতরণ, দেখবেন লোকে লাইন পড়ে যায়। অর্থাৎ পাওয়ার সারিতে আপনি কিন্তু মানুষকে পাওয়া যায়। তো প্রত্যেকটা মানুষ জীবনে কিছু পেতে চায়, আর এই পাওয়াটা তার ভাগ্যে কতটুকু আছে সেটা নির্ভর করে পুরো জ্যোতিষের উপর। অর্থাৎ তার যে ন্যাটাল চার্ট, জন্মছকের উপর নির্ভর করবে তার পাওয়ার ভাগ্য কতটা রয়েছে। দেখেনি প্রথম কলার কে আছে আজকের দিনে? হ্যালো, হ্যাঁ নমস্কার। হ্যাঁ, কোথা থেকে বলছো? আমি বাগুইআটি থেকে বলছি। বাগুইআটি দেখা হয় আমার অনুষ্ঠান? হ্যাঁ, মাঝে মধ্যেই দেখি। হ্যাঁ, বাগুইআটি থেকে তো আমার ইচ্ছাময়ী কালীবাড়ি এই 5-10 মিনিটের পথ। হ্যাঁ। আচ্ছা বলো, কার সম্পর্কে জানবে? আমি আমার মেয়ের সম্বন্ধে জানতে চাই। আচ্ছা, কি নাম? মেয়ের নাম কি? ইশিকা ঘোষ। জন্ম তারিখটা যদি বলো। 1997, 14ই নভেম্বর, দুপুর 1:07, কলকাতা। দুপুর 1:07, 1:07। 14ই নভেম্বর। হ্যাঁ, জন্মস্থান কোথায়? কলকাতা। কলকাতা। অনুষ্ঠান কতদিন ধরে দেখছো? ও, তাই দেখি। হ্যাঁ, এই চ্যানেলে হয় বা আরেকটি চ্যানেল হয়, ইউটিউবে হয়, ফেসবুকে হয়, কোথায় নেই? সোশ্যাল মিডিয়াতে অনুষ্ঠানটা পেয়ে যাবে। জন্মবার হচ্ছে শুক্রবার। হ্যাঁ। আচ্ছা, এইবার বলি রাশি, বলি মেষ রাশি, আর এদিকে হলো কুম্ভ লগ্ন। এটা কি জানা আছে? হ্যাঁ, দুটোই জানি। আচ্ছা, তুমি নিশ্চয়ই জানো আমার যে সম্প্রতি যে রাশিফল বেরিয়েছে তাতে কিন্তু মেষ রাশির কথা আমি বলেছি। যদি না দেখে থাকো, যারা এখনো দেখেনি তারা ইউটিউবে সার্চ করলে পেয়ে যাবে, আমার নাম দিয়ে চ্যানেল ভিশন সার্চ করলে পেয়ে যাবে। কিন্তু এই মেষ রাশির ক্ষেত্রে শনির 7.5 শুরু হচ্ছে। তোমার মেয়ের 29শে মার্চ 2025 থেকে শনির 7.5 শুরু হচ্ছে, 7.5 বছর থাকবে। অর্থাৎ সবচেয়ে দীর্ঘ মেয়াদী গ্রহ হলো শনি। কেমন? এই শনি রয়েছে জল রাশিতে, মীন রাশিতে, এবং বক্রী অবস্থায় বুধের নক্ষত্র পেয়েছে, যার দরুন মেয়ের যেটা পাচ্ছি, ওর বিয়ে হয়েছে না। ওই বিয়ে নিয়ে একটা সমস্যা, আর কেরিয়ার কর্মজীবন নিয়ে সমস্যা, এই দুটো জিনিস কিন্তু দেখতে পাচ্ছি। এটা এই দুটো প্রশ্নের জন্য আমাকে ফোনটা করেছো তো? হ্যাঁ, অবশ্যই। দেখো, এই 7.5 শুরু হচ্ছে। যদি আমার ওপিনিয়ন চাও তাহলে বলবো যে 7.5 একটা গার্ড বা একটা রক্ষা যন্ত্র একটা করিয়ে নিও, কারণ 7.5 বছর কিন্তু অনেকটা টাইম। বুঝতে পেরেছ? যেহেতু ওর লগ্নপতি শনি, শনি রয়েছে জলরাশিতেই। আমি এর আগেও বলেছি অগ্নি রাশিতে শনি বেশি খারাপ ফল দেয়, তবুও শনি দ্বিতীয়ায় খুব একটা খারাপ ফল দেয় না। কিন্তু তথাপি বলবো এই শনি কিন্তু ওর ক্ষেত্রে, হ্যাঁ, একটা, কারণ মঙ্গলের সঙ্গে কানেক্ট করেছে শনি। কারণ শনি দেখো এখানে জলরাশিতে বসে অগ্নি রাশিকে দেখছে। অগ্নি রাশির গত মঙ্গল হচ্ছে ভারী প্ল্যানেট। এই দুটো কানেকশনের জন্য ওর কিন্তু সমস্যা কিন্তু উত্তরোত্তর বৃদ্ধি পাবে।
বোঝাতে পারছি? হ্যাঁ। আচ্ছা, ও রাশিচক্রের মধ্যে আংশিক কাল সর্প আছে, পূর্ণ নেই। আচ্ছা বিয়ের, আচ্ছা ওর একটা কিন্তু রিলেশনের ব্যাপার দেখা যাচ্ছে রাশিচক্রে। ও রাশিচক্রে একটা রিলেশন বা এই ধরনের ইন্ডিকেশন দিচ্ছে, হয়তো সেটা তুমি জানো না, কিন্তু এর আগে কিন্তু এই ঘটনা কিন্তু আর একটা ঘটে গেছে। আচ্ছা। হ্যাঁ। আচ্ছা, মেয়ে এখন বর্তমানে কোথাও কাজকর্ম করছে? না। কিন্তু ওর ওর কিন্তু কর্ম হবে। আমি এর আগেও বলেছি, যে সকল জাতক জাতিকাদের, জাতিকাদের, জাতক নয়, মেয়েদের ক্ষেত্রে যদি মঙ্গল খারাপ থাকে, মঙ্গল যদি অশুভ থাকে, ওর এখানে মঙ্গল কোথায় রয়েছে? একাদশী। তাহলে মঙ্গল তো উপচয় স্থানে মঙ্গল, কিন্তু ওই মঙ্গল শনি কানেক্টেড। সেই জন্যই বললাম, শনি যেহেতু কর্ম ফলদাতা, এই জন্য ওর কিন্তু কর্ম হবে, কিছু না কিছু ইনকাম কিন্তু করবে। আচ্ছা, এই বছরে কি হওয়ার চান্স আছে? চাওয়ার চান্স আছে 29শে মার্চের পর। তবে বিয়ের ক্ষেত্রে বাড়তি সতর্কতা নেওয়া প্রয়োজন আছে, কারণ সপ্তমে রাহু, যেটা বিবাহিত জীবনে কিন্তু গন্ডগোল ফেলে দেবে। রাহু, আমি এর আগেও বহুবার বলেছি, রাহু কিন্তু কোনো প্ল্যানেট নয়, শ্যাডো প্ল্যানেট। সব গ্রহদের ঘর আছে, মানে থাকার ঘর মানে থাকার জায়গা আছে। রাহু কেতুর কোনো থাকার জায়গা নেই, যেখানে পাশে, যেখানে পারে সেখানে বসে পড়ে। ঠিক পাখিরা যেমন কি করে, যেখানে সুযোগ পায় সেখানেই বাসা বাঁধে, তাই না? আর এই যে চড়ুই পাখি বলো, শালিক পাখি বলো, গাছে হোক, কার্নিশে হোক, ঘুলঘুলিতে হোক, তাদের ওদের নিজস্ব বাসা সেখানেই। ঠিক তেমনি ভাবে এরও ঠিক যে এই জায়গাটা পাচ্ছি। তাহলে বিয়ের ক্ষেত্রে বাড়তি সতর্কতা নেওয়া প্রয়োজন আছে, আমি বলছি। আমি যখন বলছি এটা কিন্তু তুমি কিন্তু করবে। আর মেয়েদের মঙ্গলটা ভালো হতে হয় বিয়ের জন্য, ঠিক আছে, কিন্তু মঙ্গল ওই যে শনি কানেক্টেড, শনি কানেক্টেড ক্ষেত্রে বিয়ে, বিবাহিত জীবন ভালো হয় না। এইগুলো তোমাকে ভাবতে হবে। ইমিডিয়েট একটু দেখিয়ে না। আরো অনেক কথা বলা আছে, শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা দেখা দেবে, হঠাৎ হঠাৎ করে মাথাটা গরম হয়ে যাবে, এগুলো হয়। হ্যাঁ, মাঝে মাঝে হয়। আরো অনেক কিছু কথা বলার আছে, তার জন্য তুমি যদি পারো চেম্বারে এসো, ভালো হয়। এই 25 সালের মধ্যে কি কোনো চাকরি? আমি তো বলছি ওর একটা, ওকে চেষ্টা করতে বলো। আর চেষ্টা তো আগে করতো। হ্যাঁ, ওই দেখো দেখো, তুমি তো আমাকে বলনি, আমি দেখছি তো চাকরি একটা ইন্ডিকেশন দিচ্ছে ওর চার্ট। তুমি আমাকে কিচ্ছু লুকোতে পারবে না, আমি ধরে নেব। আমাকে কিছু লুকোনো যায় না। ও রাশিচক্রের মধ্যে প্রবলভাবে দেখছি কর্ম লাভের যোগ রয়েছে। ইদানিং হচ্ছে না কেন, অশুভ গ্রহকে বারে বারে বাধা দিচ্ছে, তাই জন্য। না, তাহলে এই বছর হওয়ার চান্স আছে? হ্যাঁ, আমি বলছি তো, আমি যখন বলছি ভুল বলবো না কিছু, যেটুকু আনবে চান্স আছে। তবে তথাপি বলবো, শনি মঙ্গলের যে জায়গাটা, কাল এই 7.5, এই দুটো জায়গাকে একটুখানি গার্ড করে নেওয়া, কারণ যেখানে সমস্যা থাকে না সেখানেই সমাধান লুকিয়ে থাকে। আর আমার হচ্ছে ধারণ ছাড়া সাফল্য, ধারণ না করেও মানুষকে সাফল্য দেওয়া যায়। কেমন? শনিবার ওই মন্দিরে গিয়ে না, ওইভাবে করলে হবে না। এর অনেক নিয়ম আছে, সেটা আমি লিখে দেব, সেইগুলো পালন করতে হবে। তুমি তোমার মতো করলে হবে না। তুমি যেতে পারো, কিন্তু কতটা লাভবান হবে সেটা কিন্তু একটা কোশ্চেন মার্ক। ভালো থেকো। অনেকে ভাবে শনি খারাপ, শনি মন্দিরে ধূপ মোমবাতি বাতাসা একটা নীলকণ্ঠের মালা দিয়ে এলাম, বোধহয় আমার সব হয়ে না। না, আপনি না বুঝে হুট করে করলেন। জানেন, শনি হচ্ছে কর্মফলদাতা, শনি হচ্ছে ন্যায় নীতির কারক গ্রহ। সেই শনি আপনার জীবনকে তছনছ করে দিতে পারে। তো আমাকে বহুজন এসে বলেছে, জানি আমি শনিবার তো নিরামিষ খাই, আমার ছেলে কিন্তু শনি, কিন্তু তথাপি আমার চাকরি কেন হচ্ছে না বলুন তো? ছেলেটার চাকরিটা হচ্ছে না। আমি বললাম, আপনি ইমিডিয়েট শনিবার করে পুজোটা বন্ধ করুন। আমি মানে পুজো বন্ধ করুন মানে শনি মানে গ্রহরাজের মন্দিরে যাওয়াটা বন্ধ করুন। শনিদেবের যে মন্দির সেখানে যাবেন না, আপনি যেখানে দক্ষিণাকালী বা হনুমানজি রয়েছে সেখানে যান।
45 দিন আমাকে ফোন নাম্বারে 45 দিন যেই বলেছি চেঞ্জ করতে, ওর একটা বেসরকারি সংস্থা দিয়ে ডাক এসে গেল। অর্থাৎ শনি কি অবস্থায় রয়েছে, কি পরিপ্রেক্ষিতে রয়েছে, কি করণীয়, সেটা বলতে পারে একজন প্রকৃত জ্যোতিষ, যার মধ্যে সম্যক জ্ঞান আছে। উল্টো পাল্টা বলে দিলাম তাতে হবে না। হ্যালো, হ্যাঁ, কে আছে দেখিনি পরের কলার। হ্যালো, আমার অনুষ্ঠানে ফোনের ঝড় আসে, অনেক কথা বলার থাকে কিন্তু বলা হয়ে ওঠে না। হ্যাঁ বলো, কার সম্পর্কে জানবে? আমি স্বামীর সম্পর্কে জানবো। কোথা থেকে বলছো? জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট থেকে বলছি। বাবা, অনেক দূর, নর্থ বেঙ্গল। হ্যাঁ হ্যাঁ। ওখানে ঠান্ডা কেমন? ঠান্ডা, প্রচুর ঠান্ডা, আজকে বেশি ঠান্ডা পড়েছে। বাহ বাহ, আচ্ছা। তা ওনার নামটা কি, হাজবেন্ডের নাম? সঞ্জয় চক্রবর্তী। জন্ম তারিখটা যদি বলো। হ্যাঁ, 13/1/1977। সময়টা বলো। 12:45, দুপুর 12:45। জন্মবার কি বৃহস্পতিবার? হ্যাঁ হ্যাঁ। রাশি হচ্ছে তুলা রাশি, আর লগ্ন হচ্ছে মেষ লগ্ন। ঠিক আছে? মেষ লগ্নের ক্ষেত্রে মঙ্গল রয়েছে কোথায়? নবমে, রবি যুক্ত হয়ে। এটা কিন্তু একটা পঞ্চমপতির সঙ্গে নবম এবং অষ্টমের কানেকশন, লগ্নের কানেকশন। আচ্ছা, ওনার কিন্তু দুটো জিনিস, একটা হচ্ছে অর্থভাগ্য, একটা শরীর স্বাস্থ্য, এই দুটো নিয়ে তোমার প্রশ্ন রয়েছে, হ্যাঁ কি না বলো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। অর্থ উপার্জন কিন্তু সেই মাত্রায় করছে, কিন্তু টাকা পয়সা ব্যালেন্স হচ্ছে না, ধরে রাখতে পারছে না। দেখো, না 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 আর্থিক স্থিতিশীলতা বজায় থাকছে না। না। আমার তুলা রাশি রাশিফলে বলা আছে, ভালো করে দেখো, ইউটিউবটা খুলে দেখো। আচ্ছা, এইবার বলি, উনি মাঝে মধ্যে যেটা হচ্ছে শরীর নিয়ে ইদানিং শরীর নিয়ে কিছু, এই 15ই নভেম্বরের পর থেকে একটু বেশি করে দেখা যাচ্ছে শরীরটা নিয়ে। দেখো তো। হ্যাঁ হ্যাঁ, শরীরটা একদমই দুর্বল হয়ে গেছে। ইয়েস, দেখুন দেখুন দর্শকগণ, আমি কলকাতা ধর্মতলা থেকে স্টুডিও থেকে বলছি, আর উনি নর্থ বেঙ্গল জলপাইগুড়ি থেকে ফোনটা করেছে। আমার প্রেডিকশন 19 থেকে 20 হবে না, যেটা বলবো সেটা হবে। আচ্ছা, এইবার হচ্ছে এইখানে রাশিচক্রের মধ্যে, হ্যাঁ হ্যালো হ্যাঁ হ্যালো। হ্যাঁ হ্যাঁ, শুনে নাও, রাশিচক্রের মধ্যে যেটা পাচ্ছি সেটা হলো ওনার কিন্তু একটা, এই যে শনি কিন্তু চতুর্থ, অর্থাৎ কালপুরুষের চতুর্থে শনি বসে আছে। হ্যাঁ, আর এদিকে কালপুরুষের একাদশে রয়েছে শুক্র। এই শনির সঙ্গে কেতুর যে কানেকশন, বৃহস্পতি ভালো রয়েছে, বৃহস্পতি ওনার মধ্যে জ্ঞান প্রজ্ঞা যথেষ্ট পরিমাণে থাকবে, যথেষ্ট দূরদর্শী সম্পন্ন মানুষ, কিন্তু মাঝে মধ্যে উনি ফিকেল হয়ে যান, চঞ্চল হয়ে যান, সিদ্ধান্ত নিতে পারেন না, এই বিষয়গুলো হয়, হ্যাঁ কি না বলো? হ্যাঁ হ্যাঁ হয়। আচ্ছা, এবার যদি আসি তাহলে ওনার আচ্ছা, এর আগে ওনার শরীরের কোনো অঙ্গে চোট বা আঘাত কিছু পেয়েছিল? সেরকম পাইনি। কিন্তু আগামী 4 বছরের মধ্যে একটা শরীরে আঘাত, অস্ত্রোপচার, রক্তপাত ইত্যাদির কিন্তু একটা ইন্ডিকেশন দিচ্ছে। সেই বিষয়ে বাড়তি সতর্কতা নেওয়া প্রয়োজন আছে। হ্যাঁ বলো, এখন কি করতে হবে? তার জন্য ওনাকে একটা, এখানে যেটা পাচ্ছি, যেহেতু মঙ্গল এবং যে কানেকশনটা আসছে, আচ্ছা, ওনার হচ্ছে গ্রহণ দোষ, নোট করে রাখো, গুরু চণ্ডাল দোষ, দুটো খারাপ দোষ ওনার রাশিচক্রে রয়েছে। একটা হচ্ছে গুরু চণ্ডাল, একটা হচ্ছে মঙ্গলের দোষ। ঠিক আছে? এই জায়গাটাকে অভিজ্ঞ জ্যোতিষকে দিয়ে তার একটা সঠিক সলিউশন বা সমাধান বার করা প্রয়োজন আছে। কেমন? হ্যাঁ হ্যাঁ। এইটা করতে পারলে, অর্থাৎ একটা রক্ষা যন্ত্র বা একটা রক্ষা কবচ, ব্যাস, আর কিচ্ছু, গ্রহ রক্ষা কবচ। যদি তুমি রাজি থাকো, আমি এখান থেকে বসে পাঠিয়ে দেবো, ঘরে বসে পেয়ে যাবে। এবং উনি যদি ধারণ করতে না চায় তাতেও হবে, ঘরে রাখলেই কাজ হবে, পড়াতে হয় না, খাওয়াতে হয় না, ছোঁয়াতে হয় না, ঘরে রাখলেই কাজ হবে। ঠিক আছে,
তাহলে আপনার কাছ থেকেই নেব। না সেটা ঠিক, সেটা আমি বললাম, যদি তুমি মনে করো আমাকে গ্রহণযোগ্য বলে মনে হয় না, তাহলে আপনার সবগুলো কথাই ঠিক। হ্যাঁ, আমার আমার ফোন নাম্বারটা দুখানা রেখে দাও, পরে যে কোনো সময় যোগাযোগ করে নেবে। যে মোবাইল নাম্বার 10 সংখ্যার দুটো দেখো মোবাইল নাম্বার যাচ্ছে, দুটোই তুলে রেখে দাও। 9874244916, 9007547542, এই নাম্বার দুটো তুলে রেখে দাও। ভালো থেকো। সবকটাই কথা ঠিক হবে, ভুল হবে কেন? আজকে দীর্ঘদিন আজকে বসে আছি এক একটা চেম্বারে, দীর্ঘদিন ধরে এই রাশিফল বলে যাচ্ছে, দীর্ঘদিন ধরে ধরে জ্যোতিষ নিয়ে চর্চা করছি, জ্যোতিষ নিয়ে গবেষণা করছি। এখানে ভুলের তো জায়গা নেই, কারণ টোটালটাই হচ্ছে ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন। অর্থাৎ এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা যেমন এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, ঠিক তেমনি। এবং এটা কিভাবে আসছে, এই যে এ প্লাস বি হোল স্কোয়ারের যে ফর্মুলাটা কিভাবে আসছে সেটাও দেখিয়ে দিতে পারবো, কারণ আমি এটা জানি। আজকে যে গ্রহদের ডিগ্রিগুলো কিসের উপর নির্ভর করে? চন্দ্রের উপর। মানে চন্দ্র সোয়া 2 দিন করে এক একটা রাশিতে থাকে, সবচেয়ে কম চন্দ্র। দেখে নি পরের কলার কে আছে। হ্যালো। হ্যালো। হ্যাঁ, কোথা থেকে বলছো? রানাঘাট থেকে। রানাঘাট, নদিয়া জেলা। হ্যাঁ। আজকেই তো ফুলিয়া থেকে আমার ইচ্ছাময়ী কালীবাড়িতে একজন এসেছিলেন। ফুলিয়া অর্থাৎ শান্তিপুর লাইন, জানো তো? হ্যাঁ হ্যাঁ আচ্ছা বলো। ওটা মানে রানাঘাট থেকেই কেটে যাচ্ছে না? হ্যাঁ শান্তিপুর লাইনটা, শান্তিপুর একটা কেটে যাচ্ছে, একটা গেদে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, আমাকে বলছিল আজকে ভদ্রলোক এসেছিলেন, উনি রেলওয়েতে চাকরি করেন, তাই বলছিলেন। হ্যাঁ বল। আমি একটা বন্ধুর ব্যাপারে জানতে। আচ্ছা, বন্ধুর নাম? বন্ধুর নাম সঞ্জীব ঘোষ। আচ্ছা, তার আগে বলো, আমার অনুষ্ঠান কি দেখা হয়? হ্যাঁ, রোজ দেখা হয়। আমার মা আপনার অনুষ্ঠান দেখে, ঠিক আছে? এবার আমার মা আপনার অনুষ্ঠান দেখতে খুব পছন্দ করে। তাই? হ্যাঁ, খুব পছন্দ করে। আপনার মানে খুঁজে 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 আপনার চ্যানেল উনি ঠিক বার করে দেবে। বাবা, তাহলে তাহলে তোমার মা আমার অনেক বড় ভক্ত গো। হ্যাঁ হ্যাঁ, আমার মা তাই বলি, আমার মা ইচ্ছাময়ী ভবতারিণী দেবীর আশীর্বাদী হাত তোমার মায়ের মাথায় যেন স্পর্শ করুক, তোমাদের পরিবারের মঙ্গল হোক, কল্যাণ হোক, এই প্রার্থনা করি। ঠিক আছে, যেহেতু তুমি ভক্ত। হয় বলো বন্ধুর জন্ম তারিখটা চট করে। বন্ধুর জন্ম তারিখ 19/1/1998। সময় বলো। সময় 4টে। হ্যাঁ, 4টে। বিকেল 4টে? না, সব ভোর 4টে। ভোর 4টে। জন্মস্থান কোথায়? জন্মস্থান হচ্ছে বাড়ি। হ্যাঁ, বাড়িতে হোক, মানে জায়গাটা বলছি, মানে কোন জেলা পড়ছে? হবিবপুর হবিবপুর হবিবপুর। হবিবপুর বলে তো কোনো জেলা শুনিনি, মানে নদিয়া জেলা? হ্যাঁ, নদিয়া জেলায়। সেটা বলো। হবিবপুর একটা জায়গা, আমি ডিস্ট্রিক্টটা বলছি। হ্যাঁ হ্যাঁ, নদিয়া জেলা। যেমন আমার মন্দিরটাই উত্তর 24 পরগনা জেলার মধ্যে অবস্থিত। হ্যাঁ হ্যাঁ, উত্তর 24 পরগনা প্লাস কলকাতা লাগোয়া। যাই হোক, জন্মবার কি সোমবার? হ্যাঁ। আচ্ছা, এখানে রাশি হচ্ছে কন্যা রাশি, ধনু লগ্ন। আচ্ছা। ওনার কর্ম নিয়ে প্রশ্ন আছে, আর হচ্ছে পারিবারিক জীবন বা কোনো দাম্পত্য জীবন বা অ্যাফেয়ার্স, এই বিষয় নিয়ে প্রশ্ন আছে। পারিবারিক জীবন নিয়ে একটুখানি প্রশ্ন আছে। হ্যাঁ, অ্যাফেয়ার কি আছে? কি বলছো? মানে পারিবারিক জীবন নিয়ে প্রশ্ন। হ্যাঁ বলছি তো। কাজকর্ম। হ্যাঁ। কি করছে, আগে বলো কাজকর্ম কি করছে? এখন একটা হচ্ছে সিসিটিভি, মানে কলকাতায় সিসিটিভি অপারেটরের জব করছে। কিন্তু যত্র আয় তত্র ব্যয়। উনি যা ইনকাম করেন ততটাই ব্যয় হয়ে যায়, টাকা পয়সা ধরে রাখতে পারে না। না। ঠিক আছে, কেন কেন ধরে রাখতে পারে না? দ্বিতীয়ায় দেখো, এখানে রবি শুক্র এখানে দারিদ্র দোষ বা ধননাশ দোষ তৈরি করেছে। যা রাশিচক্রের মধ্যে দারিদ্র দোষ, ধননাশ দোষ বর্তমান, সে টাকা পয়সা ধরে রাখা তার পক্ষে কিন্তু খুব চাপের ব্যাপার। হ্যাঁ, আর একটা হচ্ছে এখানে রাহু চন্দ্রের গ্রহণ দোষ। এই জায়গাটা থেকে ওনার কিন্তু কিছু সমস্যা তৈরি করবে।
রাহুচন্দ্রের গ্রহণ দোষ ওনার রাশিচক্রে কিছু সমস্যা তৈরি করবে। এটা কি করে কাটা যাবে? এটার আছে পদ্ধতি রয়েছে, উপায় রয়েছে, উপাচার রয়েছে, হ্যাঁ। এবং গ্রহ রক্ষা কবচ বা গ্রহ রক্ষা যন্ত্র আমি দিয়ে থাকি, যেটার থেকে প্রোটেক্ট করে। আচ্ছা, আর একটা জিনিস বলি, শনিচন্দ্রের বীজ দোষ ওনার মানে তোমার বন্ধু মাঝে মধ্যে মনটা ভীষণ বিচলিত হয়ে যাবে এবং হ্যাঁ মনটা ভীষণ চঞ্চল অস্থির হয়ে যাবে। এই চঞ্চলতার কারণে এটা কিন্তু বড় কোনো ক্ষতির সম্মুখীন হবে। এই চঞ্চলতার কারণে বড় কোনো ক্ষতির সম্মুখীন হবে, কিন্তু সেই বিষয়ে সতর্ক থাকা দরকার আছে। কেমন? এই বিষয়ে সতর্ক থাকা দরকার, নালে কিন্তু আগামী যে এই যে কারণ এই যে বর্তমান কারণ যেহেতু হচ্ছে কন্যা রাশির ক্ষেত্রে এখানে এই প্রথম যে 6টা মাস রাহু থাকবে, এই রাহুর কিন্তু দুষ্প্রভাব। তারপর রাহু যখন সরে আসবে কিছুটা পাবে, কিন্তু হলে কি হয়েছে, ধনু লগ্ন, তো লগ্ন সাপেক্ষে তৃতীয়ায় রাহু, সেটা বিষয় একটা চিন্তার বিষয় ফেলে দেবে। ঠিক আছে? আছে, সেটার জন্য দেখো এইভাবে তো অনলাইনের প্রতিকার বলা যায় না, তার জন্য তুমি আমার সঙ্গে ওই ফোন নাম্বারটাই যোগাযোগ করো। 10খানা যে ডিজিটের ফোন নাম্বার দুটো আছে, ওটা আমার ফোন নাম্বার রেখে দাও। আমি হোয়াটসঅ্যাপে মেসেজ করেছিলাম, আপনি কোনো রিপ্লাই দেন? কবে করেছিলে? আমি হচ্ছে 3-4 দিন আগে আপনার এই লাস্টে 916। হ্যাঁ ওটাই করবে। কি লিখেছিলে? আমি নমস্কার বলেছিলাম। না, ওতে হয় নাকি যে আমি এখান থেকে ওই নমস্কার বললে হয়? তোমাকে লিখতে হবে আমি এখান থেকে বলছি, আমি এই বিষয়ে জানতে চাই কি করণীয়, এগুলো লিখতে হবে পুরোটা। ঠিক, ফ্যামিলিগত দিক দিয়ে এর কি সম্পর্ক ঠিকঠাক থাকবে কিনা একটু বলেন। আচ্ছা, বিয়ে হয়ে গেছে? না, বিয়ে হয়নি। কারণ এটা রিলেশনের ক্ষেত্রে কিন্তু একটা ধাক্কা বা এর আগে কোনো সম্পর্ক এখানে দেখাচ্ছে। রাশিচক্রের মধ্যে পঞ্চম যেহেতু মঙ্গলের সঙ্গে রাহু কানেক্টেড, ওর কিন্তু একটা আগে কোনো রিলেশন বা আগে কোনো যোগাযোগ, আগে কোনো সম্পর্ক, এই বিষয়গুলো কিন্তু দেখাচ্ছে। কেমন? ঠিক আছে। আচ্ছা, যে কটা কথা বলেছি, আরো অনেক কথা শরীর স্বাস্থ্য নিয়ে কথা বলা বাকি আছে, কর্ম, হ্যাঁ এগুলো টিভি অনুষ্ঠানে হয় না, তার জন্য ডিটেলসে আলোচনা করতে হয়। ঠিক আছে? হ্যাঁ, এগুলো সব কিছু কথা টিভি অনুষ্ঠানে বসে জেনে নেওয়া সম্ভব, কারণ অনেক ফোনে যারা ঝড় থাকে। আচ্ছা, যারা আমাকে মানে নিয়মিত পেয়ে থাকেন, হাওড়া ময়দানে থাকি বুধবার বিকেল 4টে থেকে 7টা। কোথায়? হাওড়া ময়দানে বঙ্গবাসী যে তারামণ্ডল, তার উল্টো দিকে জাগৃতি। খুব সহজ ব্যাপার, একদম রেল স্টেশন থেকে একটুখানি হাওড়া ময়দান। হাওড়া যে রেল স্টেশন, সেখান থেকে খুবই কাছে আমার চেম্বার। মঙ্গলবার গড়িয়াহাট বিকেল 5:30 থেকে 8টা। বৃহস্পতিবার যাদবপুর রেল স্টেশনের কাছে সন্ধ্যা বাজার হকার্স মার্কেট, এখানে পাচ্ছেন বৃহস্পতিবার বিকেল 5টা থেকে 7টা। লীলা বসু যে চিলড্রেন্স পার্ক বা শিশু উদ্যান, তার ঠিক উল্টো দিকে শুভ অ্যাপার্টমেন্ট। এছাড়া দমদম নাগের বাজারের কাছে যশোরের ওপর ইচ্ছাময়ী কালী বাড়ি। এছাড়া দূরে যারা রয়েছেন তারাও কিন্তু অনলাইনে বিচারের ব্যবস্থা রয়েছেন। আবার তারা যারা মনে করছেন আমার সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারেন, সেটা আপনার বিষয়। হ্যাঁ, কি আছে একটু দেখে নিন। আর একটা কথা বলে রাখি, ধারণ ছাড়াও সাফল্য দেওয়া যায় এবং মানুষকে সঠিক দিশা দেখানো যায়। অর্থাৎ যাদের সন্তান অবাধ্য হয়ে যাচ্ছে, হাত ছাড়া হয়ে যাচ্ছে, আজকে একটা বাবা মা এসেছিল, অর্থাৎ ছেলেটার দোষ বলবো না, বন্ধুরা মিলে যাচ্ছিল বাইকে করে, কিন্তু ওই যে বললাম সবই তো গ্রহ নক্ষত্রের খেলা, গ্রহের ফেরে মানুষ ঘোরে। ওদেরকে একটা গাড়ি চেপে দিয়েছিল, যার ফলে ওরা পড়ে যায় টু হুইলার, এবং সেইখান থেকে বিভিন্ন রকম কি বলবো আইন মানে কেস ইত্যাদি হয়েছে, অর্থাৎ আইনি জটিলতা তৈরি হয়েছে একটা, বা আইন অত সমস্যা হয়েছে, এই আর কি। তা এই ইত্যাদি ব্যাপারগুলো ঘটে থাকে,
সবই গ্রহ নক্ষত্রের খেলা। সামান্য জিনিস থেকে মানুষের অনেক বড় কিছু হয়ে যায়। একটা ধূপকাঠির আগুন একটা বড় অগ্নিকাণ্ড ঘটাতে পারে। হ্যাঁ, কি আছে দেখি। হ্যালো। হ্যাঁ নমস্কার, হ্যাঁ, কোথা থেকে বলছো? আমি হারোয়া থেকে বলছি, নর্থ 24 পরগনা। কার সম্পর্কে জানবে? আমি আমার সম্বন্ধে জানি। অনুষ্ঠান দেখা হয়? হ্যাঁ দেখি, কতদিন ধরে দেখছো? এই 2-3 দিন ধরে দেখছি। এর আগে কোনোদিন দেখোনি? না, এর আগে আমার দেখা হয়নি, আমি একটু কাজবাজ করি তো ওই জন্য। আচ্ছা, কি কি করে? চাষবাস? না, কাজবাজ করি। কাজ। হ্যাঁ, বলো। আমার নাম হচ্ছে পাপাই ঘোষ। তোমার নিজের সম্পর্কে জানবে? হ্যাঁ, আমি আমার নিজের জন্ম তারিখটা বলো। 1-8-1997, সময়টা বলো। রাত 11টা। হ্যালো। হ্যাঁ, বলছি। জন্মবার হচ্ছে শুক্রবার। জন্মবার মঙ্গলবার। আমি বলছি 1-8 বললে না? সরি, আমি বলছি 19-8-1997। তাই বলো, তুমি তো ভুল বলেছো। হ্যাঁ 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 হ্যাঁ। সেই জন্যই তো মিলছে না। তোমার জন্মবার হচ্ছে মঙ্গলবার। হ্যাঁ, ঠিকই আছে। তোমার রাশি হচ্ছে কুম্ভ রাশি। হ্যাঁ লগ্ন হচ্ছে বৃষ লগ্ন। ছোটবেলায় গান শেখা, আঁকা ইত্যাদির প্রতি একটা ঝোঁক ছিল, হ্যাঁ। কিন্তু সেটা কমপ্লিট হয়নি। না, হয়নি। এখনো পর্যন্ত কিছু কিছু মানে ভালো লাগে গান শুনতে বা ইনস্ট্রুমেন্ট বাজাতে, মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট যেগুলো আছে। আমার গান শুনতে খুব ভালো লাগে। এই তো বললাম তো, হবেই। আচ্ছা, তোমার হাতের লেখাটা মিডিয়াম, মধ্যম মানের, দেখো ভালো করে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে। আচ্ছা, এবার তোমার যেটা প্রশ্ন, কাজ বাজে ব্যাপারটা। তোমার যেহেতু কুম্ভ রাশি, কাজ বাজের জায়গাটাতে কিন্তু তোমার সেইভাবে উন্নতি হচ্ছে না। না। কেন হচ্ছে না? তোমার বর্তমানে শনির 7.5 চলছে, এবং 7.5 লাস্ট ফেজ, অর্থাৎ এবার তুমি আর 2.5 বছর পর এটা থেকে মুক্ত হয়ে যাবে। কিন্তু তোমার যেহেতু শনি জলরাশিতে, কারণ শনি এমনিতেই ঠান্ডা, হ্যাঁ। সূর্য থেকে অনেক বহু দূরে রয়েছে, এবং এমনিতেই ঠান্ডা, আরও ঠান্ডার সঙ্গে মিশে ও ইনঅ্যাক্টিভ হয়ে গেছে। হুম। এই শনি গ্রহকে, মানে গ্রহরাজকে, মানে শনিদেবকে একটু অ্যাক্টিভ করতে হবে। গ্রহরাজকে যদি তুমি অ্যাক্টিভ না করো, তাহলে আগামী দিন, কারণ তোমার কর্মের যে মালিক এই গ্রহরাজ, হুম। তোমার কর্মের মালিক, বুঝতে পেরেছো? হ্যাঁ। কিন্তু তুমি যাবে অনেক দূর, তোমার রাশি, তোমার জন্মছক দেখাচ্ছে, কারণ কর্মের যে মালিক সে একাদশ স্থানে বসে রয়েছে। একাদশ হচ্ছে খুব সুস্থান, ভালো স্থান, তুমি যাবে কিন্তু অনেক দূর, সে ইন্ডিকেশন দিচ্ছে। আর একটা জিনিস হচ্ছে, তোমার রাশিচক্রের মধ্যে, হ্যালো, হ্যাঁ বলছি। শনিভঙ্গ কালসর্প দোষ লক্ষ্য করা যায়। শনিভঙ্গ কালসর্প দোষ তোমার রাশির মধ্যে দেখা যায়। এই শনিভঙ্গ কালসর্প দোষকে একটু খণ্ডন করা প্রয়োজন আছে, বা দেখানো দরকার আছে বলে আমি মনে করি। হুম। ঠিক আছে। হুম। আচ্ছা, এবার বলি বিয়ের ক্ষেত্রে। তাই তো? হ্যাঁ। বিয়ের ক্ষেত্রে বাড়তি সতর্কতা বলি, তোমার এখানে মঙ্গলের অবস্থান ভালো না। মঙ্গল কিন্তু নিচস্থ, মঙ্গল কিন্তু 7ই নক্ষত্র, রাহুর নক্ষত্র নিয়ে রয়েছে। আর এখন যে আমি অনুষ্ঠানটা করছি, মঙ্গল কিন্তু বক্রী অবস্থায় বা বক্র গতিতে মঙ্গল রয়েছে। তুমি সাবধানে চলাফেরা একটু করবে। চোট লাগা, আঘাত লাগা, হাতে পায়ে ইত্যাদি কিন্তু বিষয়ের পরিলক্ষিত হয়। হুম হুম। তুমি এই বিষয়ে বাড়তি সতর্কতা নেবে, কেমন? আচ্ছা। আচ্ছা, বলো আর কি প্রশ্ন তোমার জানার আছে, বলো, বলে দিচ্ছি। আর বিয়েটা আমার কিরকম টাইমে হবে এখন, মানে মোটামুটি কি বিয়ের কোনো? হ্যাঁ, বিয়ের যোগ তোমার এই এপ্রিল মাস, এবছরের মাঝামাঝি থেকেই রাহু সরলেই তোমার কিন্তু বিয়ের যোগটা দেখা যাবে। এবং বৃহস্পতির যেহেতু দেবগুরু তোমার, হ্যাঁ, দ্বিতীয় আসছে তোমার বিয়ে, কিন্তু বিয়েটা করার আগে আমি বলবো একটা অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নিয়ে কিন্তু বিয়ের পথে এগোনো দরকার। কেন? কারণ তোমার রাশিচক্রের মধ্যে বুধাদিত্য যোগ যেমন রয়েছে, সেই বুধাদিত্য যোগকে রাহু নষ্ট করে দিচ্ছে। ও। বুধাদিত্য হচ্ছে একটা খুব ভালো যোগ, যোগ মানে প্লাস। হুম।
এবং এটা অত্যন্ত একটা শুভ ফলদায়ী যোগ, সেইটাকে নষ্ট করছে কে? রাহু। এই জায়গাটাকে একটু দেখা দরকার আছে বলে আমি মনে করি। আর এখানে হচ্ছে শনির ক্ষেত্র, শনি, তোমার শনির দশা চলছে, শনি তোমার, কারণ তুমি হচ্ছে শনির জাতক, মানে শনিকে কেন্দ্র করে তোমার পথ চলা, তাহলে সেই শনি যদি তোমাকে ফেভার না দেয়, তা তুমি কিন্তু আগামী দিন কিন্তু এগোতে পারবে না। এর জন্য একটা বলবো, গ্রহরাজের রক্ষা যন্ত্র স্থাপন করো, রাখো, আচ্ছা ও এতে উপকার পাবে। আমি বলছি একটা গ্রহরাজের একটা গ্রহ রক্ষার যন্ত্র স্থাপন করো, এটা ভালো হবে, ভালো থেকো। তাহলে যখন আমাদের সমস্যা তীব্র থেকে তীব্র হয়, প্রবল থেকে প্রবল হয়, যখন সন্তান হাতছাড়া হয়ে যায়, অবাধ্য হয়ে যায়, কোনো মা বাবার কথা শোনে না, কারণ আজকে যুগটাই এমন পড়েছে, সোশ্যাল মিডিয়ার যুগ, বন্ধু বান্ধব সঙ্গ এসে পড়ে, এবং বন্ধু সঙ্গ সেটা দেখা যায় একটা অনেক বড় জায়গায় নিয়ে যায়, এগুলো এসে পড়ে, আমরা না চাইতে অনেক কিছু জিনিস চলে আসে। কারণ ওই যে কেন আসে, গ্রহের ফেরে মানুষ ঘোরে। আমি এই গ্রহকে কিন্তু খুব গুরুত্ব দিই, আমি নিজে যখন বেরোই বাড়ি থেকে কর্মস্থলে যাই, আজকের কি উদীয়মান যে গ্রহ নক্ষত্রের অবস্থানটা একবার দেখে নি, কি অবস্থার মধ্যে রয়েছে, বা কারোর সঙ্গে একটা কেন দেখে নি, একজনের সঙ্গে যেমন একটা মিটিংয়ে বসা কথা, আমার কাছে এসছে গড়িয়াহাটে, তাদের পার্টনারদের মধ্যে ঝামেলা, 4টে পার্টনার ঝামেলা হয়েছে, তাদের মধ্যে একটা মিটিং আছে। আমি দেখে নিলাম রাহু কালটা কি বলছে, আমি রাহু কালটা ছেড়ে দিয়ে তুমি 5টার পরে মিটিংটায় বসো, তখন যে সময়টা হবে 5টার পরে বসো, বলে ওরা তো দুপুরে টাইম করছে, আমি না ছেড়ে দাও, দুপুর তুমি ঘুরিয়ে দাও, তুমি বলো যে দুপুরটা আমার একটু অসুবিধা আছে, একটু ম্যানেজ করে নিতে, দেখো তুমি 5টার মধ্যে বসো, দেখো ঠিক টাইম, ঠিক গ্রহ নক্ষত্রের মধ্যে ক্লিক করে যাবে এবং কাজটা তোমার হয়ে যাবে, মানে কাজটা হয়ে যাবে, মানে একটা সমাধান সূত্র 4জন বসে বেরিয়ে আসবে। কে থাকবে না থাকবে, শোনো, ঝুলে থাকার চেয়ে, কোনো জিনিস হ্যাঙ্গিং অবস্থায় থাকার চেয়ে একটা সমাধান সূত্র বেরিয়ে আসা ভালো কি ভালো না? দর্শকগণ আপনারা বলুন। আর আমি তো জানতে পারলাম অ্যাটলিস্ট যে কে কে আমার সাথে আছে আর কে কে আমার সাথে নেই, অ্যাটলিস্ট আমি তো এগুলো জানতে পারলাম। এই জানার জন্যই তো আমার এই দৌড়নো, জানার জন্যই তো আমার একজন অ্যাস্ট্রোলজারের কাছে মানুষ যায় কখন? আমরা কি চট করে যেতে চাই কোনো চিকিৎসকের কাছে? না। আমরা চট করে যেতে চাই কোনো আইনজ্ঞের পরামর্শ নিতে? না। আমরা যেতে চাই কোনো জ্যোতিষীর পরামর্শ নিতে? না। তবু আমাদের যেতে হয়। তার মানে আমরা কিন্তু মন থেকে যেতে চাই না। কিন্তু একটা কথা, জ্যোতিষ ক্ষেত্রে একটা কথা বলবো, সময় থাকতে থাকতে যদি আপনি সেটাকে ঠিক করার চেষ্টা করেন না, সেটা কিন্তু অনেক তাড়াতাড়ি কিন্তু কাজটা হয়ে যায়। এটা আমাদের সুবিধা হয়, আমরা যারা জ্যোতিষ চর্চা করি, আমাদের কাজটাকে ফল দিতে সুবিধে হয় যদি সময়ের আগে আপনি চেষ্টা করেন। সময়ের মধ্যে হয়তো আপনার দুঃসময় পড়েছে, এখন অনেক দিন চলবে, যেমন 7.5 পড়তে চলেছে, কেউ আগে থেকে প্রিকশন নিল, আর কেউ 2.5 বছর কাটিয়ে দিয়ে চলুক না, এখন ও 7.5 বছরে প্রথম পেজটা দেখি না কেমন হয়, তারপরে দেখব। তার অথচ 3টে জ্যোতিষের কাছে গেছে, 3জনেই বলেছে আপনি কিন্তু একটা গার্ড করে নেবেন, আমরা শুনলাম না। তাহলে পরে গিয়ে যখন বিপদে পড়লাম, সেটা থেকে উদ্ধার পাওয়া অনেক চাপ হয়ে যায়, চাপের ব্যাপার হয়ে যায়, হয় কি হয় না? ওই জন্য সময়, ওই জন্য বলে দাঁত থাকতে দাঁতের মর্যাদা বুঝতে হয়। আমরা যদি নিয়মিত দাঁত ব্রাশ করি, দাঁতের পরিচর্যা করি, ঠিকভাবে আমরা মেনটেন করি, তাহলে কিন্তু আমাদের সেই সমস্যা হবে না। আর আমরা যদি মেনটেন না করি, তাহলে আমাদের অনেক ফল ভুগতে হবে। তাহলে তেমনি সময়ের
ওই জন্যই বলে সময়ের 1 ফোঁট আর অসময়ের 10 ফোঁটের সমান। সময়ের 1 ফোঁট আর অসময়ের 10 ফোঁটের সমান। অর্থাৎ সময় একটা জিনিস কাজ করলে আপনি সেটাতে সাকসেস পেয়ে যাবেন, আর অসময় 10 বার আপনি চেষ্টা করছেন, তারপরে গিয়ে সাকসেস পাবেন কি পাবেন না চেষ্টা। এইটা হচ্ছে বিষয়, আমাদের এইগুলো বুঝতে হবে। যাই হোক, চলে আসি এই যে সামনে মঙ্গল গ্রহ, যেহেতু মঙ্গলের বছর, এ নিয়ে আপনারা টিভি মিডিয়ায় মঙ্গল মঙ্গল সব শুনছে, শুধু মঙ্গল শুধু মঙ্গল। কেন? তা শুধু মঙ্গলটা দেবগুরুরও আমি আলোচনা করব। আমি নেক্সট এপিসোডে দেবগুরুকে নিয়েও আলোচনা করবো, কারণ দেবগুরুরও এবারে ঘর পরিবর্তন, অতিচারী গতি হচ্ছে। এবং এইবারে এই 2025 থেকে 2033 সাল, অর্থাৎ 8 বছর দেবগুরু অতিচারী গতিতে চলবে। অতিচারী গতি মানে কি? কারণ দেবগুরু বৃহস্পতি একটা ঘর থেকে আর একটা ঘর চেঞ্জ করতে 1 বছর টাইম নেয়। তাহলে এবারে 3টে ঘর একসঙ্গে যাচ্ছে, বৃষ থেকে মিথুন, মিথুন থেকে কর্কট। দেবগুরুর যে এই পরিবর্তন, অতিচারী গতি, তাহলে বৃষে রয়েছে, বৃষ থেকে মিথুনে 1 বছর থাকার কথা, কিন্তু কর্কটে চলে আসছে। তার মানে কি? সে তার গতি বাড়াচ্ছে। আমাকে কারণ 1 বছরের মানে সহজ হিসেবে কথাটা বুঝবে, তাহলে আমার গতিটা বাড়াচ্ছে বলেই তো সে তাড়াতাড়ি চলে আসছে, আবার ব্যাক করছে, অর্থাৎ পিছনে ফিরে যাচ্ছে। তাহলে সেই মঙ্গল, এখন তো মঙ্গল প্রক্রিয়া, আমরা আজকে যে প্রোগ্রামটা করছি 8ই জানুয়ারি 2025, সেই মঙ্গল 12ই জানুয়ারি পুষ্যা নক্ষত্র। কারণ এখন যারা মঙ্গল যেহেতু পুষ্যা নক্ষত্র, শনি নক্ষত্র নিয়ে বসে আছে, মঙ্গল কিন্তু ভালো ফল দিতে পারবে না, কারণ শনির সঙ্গে মঙ্গলের একটা বৈরিতা বা সম্পর্ক। কিন্তু এরপরে মঙ্গল বৃহস্পতির নক্ষত্র নিয়ে যাবে, বক্রি থাকবে, বক্রগতিতে থাকবে 12ই জানুয়ারি 2025 থেকে 24শে ফেব্রুয়ারি 2025 পর্যন্ত। এই বক্রগতির মঙ্গল, কারণ গ্রহরা বক্রি হলে অনেকটা বলবান হয়। কেন বলবান হয়? পৃথিবীর অনেকটা কাছে চলে আসে। আর আমি এর আগেই বলেছি, মঙ্গল হচ্ছে অ্যাকশনের গ্রহ, কার্যকারিতার গ্রহ। মঙ্গল অনেক বেশি ফোর্সের গ্রহ, খুব তাড়াতাড়ি মানুষকে মানে খুব তাড়াতাড়ি কর্ম করার জন্য গ্রহ। মঙ্গলের একটা গুণ, মঙ্গলের একটা বড় গুণ বলতে পারেন, কারণ আমাদের ইচ্ছা শক্তি, উইল পাওয়ার যদি না থাকে, আমরা কি করে জয় করব? উই শ্যাল ওভারকাম, একটা গান আছে না, আমরা করব জয়। তাহলে আমরা জয় করব তখনই যখন আমাদের মধ্যে শক্তি থাকবে। এটা স্বামী বিবেকানন্দ বলে গেছেন, স্ট্রেংথ ইজ লাইফ, উইকনেস ইজ ডেথ। অর্থাৎ শক্তি হলো জীবন, ভীরুতা কাপুরুষতা, অর্থাৎ আমাদের মৃত্যুর সমান। যেখানে ভীরুতা রয়েছে, যেখানে কাপুরুষতা রয়েছে, সেখানে কিন্তু কিচ্ছু নেই আমাদের। তাহলে আমাদের সেই উইল পাওয়ার আমরা কোথা থেকে পাই? যার যত মঙ্গল স্ট্রং, মঙ্গল যত বেশি স্ট্রং থাকবে, সে তত উইল পাওয়ার থাকবে, অর্থাৎ ইচ্ছা শক্তি প্রবল হবে। আর মেয়েদের ক্ষেত্রে মঙ্গল কিন্তু ভালো হওয়া জরুরি, বেশি ক্ষেত্রে মহিলাদের ক্ষেত্রে। কেন? বিয়ের ক্ষেত্রে মঙ্গলের অবস্থান নির্ভর করে, কারণ মেয়েদের বিবাহ কারক গ্রহ হচ্ছে মঙ্গল, আর ছেলেদের হচ্ছে শুক্র গ্রহ। এবার সেই মঙ্গল যদি কোনোভাবে পাপগ্রহ দ্বারা পীড়িত হয়, নবাংশে কোনোভাবে দুর্বল হয়, কিংবা বক্রি হয়, ডিগ্রিগতভাবে সমস্যা থাকে, তাহলে সেই মঙ্গল মেয়েদের, যাদের বিয়ে হয়নি, অবিবাহিত মেয়েদের বিবাহিত জীবনে কিন্তু প্রভাব বিস্তার করবে। বিয়ে হওয়া নিয়ে একটা সমস্যা দেখা দেবে, বিয়ের পর একটা সমস্যা দেখা দেবে। বিয়ে হচ্ছে না একটা ব্যাপার রয়েছে, ওমা হওয়ার পর দেখা যাচ্ছে সেটা ঠিক হচ্ছে না।
তাই এই জন্যই আমাদের সেই জায়গাগুলোকে গার্ড করার জন্য, সেই জায়গাগুলোকে আমাদের প্রোটেকশন দেওয়ার জন্য চেষ্টা করা। আমরা কেন একটা অ্যাস্ট্রোলজারের কাছে যাব, কি কারণে পৌঁছবো, এটা তো বিষয়টা বুঝতে হবে। আমার পৌঁছানোর কৌশলটা কি, তাই এই হচ্ছে তার কাছে পৌঁছানোর পন্থা। যে আমার যে ভাগ্য হচ্ছে, কেন বিয়েটা মেয়েটার আটকে রয়েছে, সেদিকে একটা মেয়েটা বিয়ের যোগাযোগ আসছিল না, এই বাগুয়েটির কাছে থাকে, একটি মেয়ে, মা বাবা, তাদের বাড়ি ঘরদোর আছে, যথেষ্ট বর্ধিষ্ণু ফ্যামিলি, যোগাযোগটা আসছিল বলে আমাকে দেখিয়েছিল। যাই হোক, এবং মেয়েটা সবচেয়ে বড় শিক্ষিত, কর্ম করে, কাজকর্ম করে, মানে কাজকর্ম বলতে অর্থ উপার্জন করে। ঘরের কাজ তো সব মহিলারা করে, কম বেশি করেই থাকেই, অর্থ উপার্জন করে, ভালো টাকা রোজগার করে, কিন্তু তার মনের মতো তার যোগাযোগটা আসছিল না। সেই যোগাযোগের জায়গাটা দেখলাম মঙ্গলটা এখন প্রচুর পরিমাণে হ্যাম্পার করছে। তাকে একটা রক্ত প্রবাল দিলাম, অক্স ব্লাড, তার সাথে মঙ্গল রক্ষা একটা যন্ত্রম করে দিলাম, এবং একটা গৌরী শঙ্কর রুদ্রাক্ষ তাকে বললাম ধারণ করো। স্বেচ্ছায় দান করতে হবে, আমি কাউকে প্রেশার দিই না, জোর করি না, স্বেচ্ছা, তোমার ইচ্ছেতে ধারণ করো। আমি আমার কতগুলো নীতি রয়ে নিয়ে আমি জ্যোতিষ করি, আমি কাউকে বলি না যে এইটা দেখলাম, এইটা তোমার করতে হবে, ব্যাস। এবং লিখেও দিই অনেক ক্ষেত্রে যে স্বেচ্ছায় ধারণ করো। তা বললো না শাস্ত্রীজি, আপনি যেটা বলছেন। তো করার পর দেখা গেল সমস্ত যোগাযোগগুলো আসতে শুরু করে দিল। তার মানে কোথাও গিয়ে একটা জট পেকেছিল, ওই জটটা খুলে গেল। এই যে জটটা খোলা, এটাই হচ্ছে আমার কাজ। এটাই হলো, এই বললাম, যেখানে সমস্যা থাকে সেখানেই কিন্তু সমাধান লুকিয়ে থাকে। সমস্যা যেখানে, সমাধান কিন্তু সেখানেই লুকিয়ে থাকে। এইটাকে বার করতে হবে। তার জটটা খুলে গেল, বিয়ের যোগাযোগ হয়ে গেল, মন্দিরে কার্ড দিয়ে গেল, এবং যথেষ্ট ওয়েল এস্টাবলিশড একজন ছেলের সঙ্গে যোগাযোগ হলো। তার যথেষ্ট নাম, মানে কর্মক্ষেত্রে যথেষ্ট নাম ডাক আছে, রোজগার পাতি আছে, কোনো অসুবিধে নেই। এবার সব বললো শাস্ত্রীজি দেখুন তো ম্যাচিংটা কেমন হবে। ম্যাচিং দেখে বললাম যে ওয়েল, ওকে। আমি লিখে দিলাম যে, মানে আমি রাজ্যটা কথাটা চট করে লিখি না, আমি লিখে দিলাম যে এদের মধ্যে বিবাহ হওয়া সম্ভব, এবং বিবাহ করলে পরবর্তী ক্ষেত্রে এরা সুখী হতে পারবে। তাহলে ওর মা বাবা আমার প্রতি কতটা আস্থা রেখেছিল, আর আস্থার ফল তাকে আমি দিয়েছি। তা আমি এইভাবে প্রত্যেকের ঘরে ঘরে পৌঁছে, এবং অনেক ক্ষেত্রে অনেক সংসারকে জোড়া লাগিয়ে দিয়েছি। যে সংসারগুলো ভেঙে যাচ্ছিল, নষ্ট হয়ে যাচ্ছিল, চাপে পড়ে যাচ্ছিল, সেই জায়গা থেকে তুলে এনেছি। হবে না মানে, না হওয়ার কোনো জায়গা নেই, হওয়াতে হবে। তার জন্যই তো আমার প্রচেষ্টা, তার জন্য তো ডিগ্রি বিচার। এই যে মঙ্গলের কথা বলছিলাম, কেন যে মঙ্গল, এই যে কথাটা বললাম, তাহলে এইখান থেকে বিচার করার পর আমরা বুঝতে পারবো। কারণ গোচরটাকেও আমার ধরতে হবে, গোচরটা আজ আর নয়, থামতেই হবে। আমরা একদম অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি। সুতরাং আমার নিশ্চয়ই এর পরের অনুষ্ঠান থাকবে বৃহস্পতিকে নিয়ে, কেন বৃহস্পতি দেবগুরু এবারে যে অতিচার গতিতে থাকবে, এবং 8 বছর কি কি প্রভাব ফেলতে পারে। আপনারা আমার অনুষ্ঠান দেখুন, দেখতে থাকুন। নিশ্চয়ই একটা আমি জ্যোতিষ নিয়ে আভাস দেব, তারপর দৈব আধ্যাত্মিকতায় তো আমার পথ চলা, তারাপীঠ, কামাখ্যা, এগুলো তো রয়েছে, কিন্তু আগে জ্যোতিষটার পরে গুরুত্ব দিতে হবে। আর সেই মহাশক্তির কাছে প্রার্থনা করব, ওং দক্ষ যজ্ঞ বিনাশিন্যৈ মহাঘোরাওই যোগিনী কোটি পরিবৃতাওই ভদ্রকাল্যৈ সায়ুধায় সপরিবারায় সবাহনায় স আভরণায় নীলকণ্ঠ ভৈরব সহিতায় মহিষমর্দিনী অসুরদলনী দুর্গতি নাশিনী বিপত্তারিণী শ্রী জগদ্ধাত্রী বিপদনাশিনী দেবী দুর্গা ওই নমঃ, দেবী দুর্গা ওই নমঃ,
দেবী দুর্গা ওই নমঃ।